একদিন আগে সংবাদ আসে যে একটি শিশু অপহৃত হয়েছে। ৪ দিন পরে আমরা সেই শিশুর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি মাননীয় পুলিশ সুপার গাজীপুর জেলা সুপার মহোদয়ের সাথে আলোচনা করি যে এরকম একটা শিশু অপহৃত হয়েছে স্যার, সংবাদ পেলাম স্যার, আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি। পরবর্তীতে উদ্ধার করে মাননীয় পুলিশ সুপার গাজীপুর মহোদয়কে আমরা বিষয়টা জানাই এবং আজকে এই বিষয়টা আসার আগে মাননীয় পুলিশ সুপার গাজীপুর মহোদয়ের সাথে আলোচনা করে যে এই অসহায় পরিবার ইট ভাটার ভিতরে আছেন, শীত বস্ত্র নেই। যে স্যার বললেন যে কিছু শীত বস্ত্র এবং কিছু জামা কাপড়, মশারি এগুলি নিয়ে ফল নিয়ে এই পরিবারের কাছে যে শুভেচ্ছা জানান যে একটি ফুটফুটে শিশু জন্মগ্রহণ করছে। এই অসহায় পরিবার পিছনে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যদুপুর থানার অফিসার হিসেবে আমি তাদের সাথে এই ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করি এবং খোঁজখবর নেওয়ার জন্য আসি, যেন আশ্বস্ত করি এই শিশুটা যেন সিকিউর থাকে, কোনো শঙ্কার ভিতরে থাকে না, বিপদমুক্ত থাকেন। আমার টহল পুলিশ মাঝে মধ্যে এসে খোঁজখবর নেবেন, ভয় পেয়ে না, আশ্বস্ত করার জন্য আসছি। তারা এখনও শঙ্কার ভিতরে আছে বলতেছেন, যে কারণে আমি সরাসরি এসে তাকে আশ্বস্ত করলাম যে আপনি বিপদমুক্ত, কোনো সমস্যা নেই, কেউ আর আপনার বাচ্চা নেওয়ার জন্য আসবে না, আপনার বাচ্চা আপনার কোলেই থাকবে। এই বাচ্চাটাকে উদ্ধার করে তার মায়ের কোলে 2 দিন আগে ফিরিয়ে দিই আমরা। আমি চাই যাতে এইরকম অন্য কোনো মানুষের সাথে যাতে না হয়, এটার জন্য আপনাদের কাছে দাবি যাতে এইরকম যাতে কোনো মায়ের সন্তান যেন এইভাবে ছিঁড়নি যাবার জন্য না পা। আর আমার জানা ছিল না যে আমি এতটুকু আমার বাচ্চা বুকে ফিরে পাবো। যাক, জয়দেবপুর থানা ওসি সাহেবের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আমি জানতাম না যে এই অবস্থা করে পুলিশ আমাকে সহযোগিতা করবে। আমি খুবই গরিব, আমি অসহায়, আমি খুবই খুশি লাগতেছে স্যার, এর জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ওসি সাহেব যে উপকারটা করেছে, ইনি বস্তিতে থাকে, খুব গরিব অসহায়, এখানে কয়লা ভাঙ্গা তার দিনে যে মজুরি কাজ করে তাই দিয়ে সংসার চালায়। ইতিমধ্যে তার একদিনে বলছে, ভাই আমার বেবি ডেলিভারি করবে, তাই আমি একটু বাসায় চলে যাব, 2 দিন আসতে পারবো না, আমি অন্য লোক নিয়ে কয়লা ভাঙে নেন। 2 দিন পরে শুনি যে বাচ্চাটা হাইজাক হয়ে গেছে। এরপরে আরও 2 দিন চলে গেল, ডেলিভারি করলো যে বাচ্চা খোঁজ পাওয়া গেছে। 4 দিনের মাথায় বাচ্চা তারা পাইছে। তো কইলাম যে অবস্থা কি, বলে থানার ওসি সাহেব আমাদের সাহায্য করেছে। এই জন্যে আমরা বললাম তাহলে খুব ভালো কাজ করেছে ওসি সাহেব। এই জন্য আমাদের পক্ষে থেকে, ইটভাটার পক্ষে থেকে আমরা গাজীপুর থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। এভাবে জানি বাংলার কোনো মাও জানি কোল খালি না করে জানি কোনো সন্তানকে হারায়। তাই পুলিশ সুপারকে জানাই, আমাদের গরিবের পাশে জানি তারা সারা জীবন থাকে। আসলে ওসি সাহেবরা আমার ইটভাটার পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে তাকে সর্বপ্রথমেই জানাই আন্তরিক অভিনন্দন, যে ওনারা যে একটা মহৎ কাজ করছে, এটা আসলে অনেক সচরাচর হয় না। আর এই যে প্রথমে ভূমিষ্ঠ একটা ছেলের অপহরণ করে নেওয়া, তারপর এত তাৎক্ষণিক ওনারা উদ্ধার করা, এর জন্য আমরা ওসি স্যারের কাছে কৃতজ্ঞ। আর আজকের যে এটা করলো, এদেরকে শীত বস্ত্র বিতরণ করলো, বাচ্চার খোঁজ খবর নেওয়ার জন্য আমার ইট ভাটায় স্যার আসছে, এর জন্য আমরা তার কাছে আমার ইট ভাটা এবং আমার এলাকার পক্ষ থেকে তার কাছে আন্তরিকভাবে অভিনন্দন এবং তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর আমরা ইনশাল্লাহ খুবই আনন্দিত হয়েছি যে ওসি স্যার নিজে এখানে চকে ইট ভাটায় এই কুয়াশার মধ্যে, শীতের মধ্যে আইসা এই একটা দরিদ্র পরিবারে ছেলের জন্য, এই সন্তানের জন্য, ভূমিষ্ঠ সন্তানের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা সাধারণ নাগরিক হিসেবে বিগত সময় পুলিশের যে ভূমিকা দেখছি, যে অবস্থান দেখছি, আর আজকের যে ভূমিকা দেখতেছি, এটা আকাশ পাতাল তফাৎ। আমরা কৃতজ্ঞ যে পুলিশ বাহিনী মানুষের সেবক হিসেবে কাজ করার জন্য যেভাবে নিয়োজিত হয়েছে, সেটা আজকে প্রতিফলিত হচ্ছে, আমরা পাচ্ছি। ওনারা ওনাদের দায়িত্বের জায়গায় পরিপূর্ণ দায়িত্ব পালন করছেন, সেই সঙ্গে মানবিকতার যে দায়িত্ব সেটাও পালন করছেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে, ধন্যবাদ জানাই আমাদের এসপি মহোদয়কে, ধন্যবাদ জানাই আমাদের পুলিশ স্টেশন ইনচার্জ জয়দেবপুর থানা ইন্সপেক্টর হালিম ভাইকে। সেই সঙ্গে আজকের উদ্ধার হওয়া যে শিশু, তার পরিবার, তার বাবা মা খেটে খাওয়া মানুষ, ইট ভাটায় কাজ করে, তার জন্য যে একটা পরিবেশ দরকার, সুস্থ একটা পরিবেশ দরকার, তাদের জামা কাপড় দরকার, তাদের মশারি দরকার, তার জন্য আমাদেরকে নিয়ে উনি এত দূর পর্যন্ত ছুটে এসেছেন মানবিকতার টানে, সেবায় নিয়োজিত হয়ে। তা আমরা এ থেকে অনেক ইন্সপিরেশন পাই
আমরা চাই সব সময় যেন পুলিশ আমাদের সঙ্গে এইভাবে থাকে, আমাদের মানুষের পাশে থাকে, আমাদের সম্মানের জায়গা থাকে। আমরা স্যালুট করি পুলিশ বাহিনী। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই ইট ভাটার মালিক যিনি আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর হালিম জাহাঙ্গীর সাহেব সহ, আমি সহ, আরও আমাদের এলাকার কিছু মানুষজন সহ। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার এই ইট ভাটায় যে বেবি জন্মগ্রহণ করেছে, এই বেবির একটা সুস্থ পরিবেশ দরকার, সেই পরিবেশ উনি সুনিশ্চিত করবে। আমরা এই জন্য বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ মানুষের সেবায়, মানুষ মানুষের পাশে থাকার জন্য মানুষের যে মানবিকতা থাকা দরকার, আমার মনে হয় এখন সেটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে।